দুঃখকে না বলল। আমি তাড়াতাড়ি লাঙ্গলটা ছাইড়া দিয়া গরুয়ার লাঙ্গল দিয়া তাড়াতাড়ি বাচ্চা লাইলাম। আইসা দেখি কি বাবু মাত্র মধ্যরাত। কি বাবুরা ডরাইছেন? আর না, আরে মামু, আপনি এই মাত্র গেলেন গা? হসপিটালে না কই যাইবেন কইলেন? আপনার কোন আত্মীয় বলে আছে? মামু সাদিমু মার্শালই তো। উনি না বললো তার সবকিছু ঠিক ছিল, কিন্তু শেষে যখন বললো যে এরকম আরো অনেক ঘটনা আছে, শুনে আমার সাহসের তারিফ করবেন। শোনেন, যে সাহসী সে কখনো নিজের সাহসের তারিফ করে না। আরে ওটা মার্শাল ভাই না? অদ্ভুত ধরনের মানুষ। তুমি না গেলে আমি কি করবো জানো? আমি এখান থেকে ছাপ দিব না, এত শর্টকাটে কোনো যাওয়ার প্রয়োজন নাই। এখানে সিঁড়ি আছে, সিঁড়িতে যাও। গো। চলো না। বললাম তো না। তুমি কোথায়? হ্যাঁ হ্যাঁ, আরে এই তো আসছি আসছি। হারি আপ, আমি তোমার জন্য ওয়েট করছি। ওকে? কিরে সবুজ, ক্লাসে যাবি না? মুখ খারাপ? কি হয়েছে? বলা যাবে না। ও একান্ত নিজস্ব। ঠিক আছে, আমি গেলাম। তো ভালো লাগলে আসিস। চলেন উঠি। আরে না, বসো, বাদাম শেষ করো। জানো, এই জায়গাটা আমার খুব পছন্দ। কেন বলো তো? নীরবতা পছন্দ? না না, অন্য কারণে। ভর্তি পরীক্ষার শেষ রিভিশনটা আমি এখানে বসে গিয়েছিলাম। আর এটা ছাড়াও আরো একটা কারণ আছে। সেটা অবশ্য হৃদয় ঘটিত ব্যাপার। তার মানে আপনি প্রেম করেন নাকি? হ্যাঁ, করি। এটা তো হট নিউজ। আপনি প্রেম করেন আর আমরা কিছুই জানতে পারলাম না। পারবে কি করে? আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে কিনা তা তো জানি না। এটা কেমন কথা? আমি তাকে একবারই দেখেছি। ভেরি ইন্টারেস্টিং। ভর্তি পরীক্ষার দিন এইখানে। রাসেল ভাই, দেখেন তো, এটা সারা আপু না? তাই তো। সকালে সবুজের মনটা খারাপ দেখলাম, বুঝছো? তাহলে কি কোনো ঝগড়াঝাটি হলো ওদের মধ্যে? আচ্ছা, এক কাজ করো, তুমি একটু বসো, আমি একটু আলাপ করে আসি। বুঝলাম না ব্যাপারটা কি।
চল আজকে চলি। আজকের ওয়েদারটা দেখছো? হ্যাঁ দেখলাম তো। রোমান্টিক ওয়েদার। রাসেল ভাই, বসো ওই জায়গায়। এই ধরনের ওয়েদারে না ভাই হুম। একা একা ভালো লাগে না, রিক্সা দিয়ে ঘুরে যেত। আরে ভাই এই ওয়েদার তো তোমাদের জন্য। আচ্ছা শোনো আসি, একটা বিষয় আমার মাথায় ঠিক ঢুকছে না। কোনটা? এই যে এই সারার বিষয়টা, আচ্ছা কি হইতে পারে? আর একেবারে কি মানে আমি বুঝলাম না বিষয়টা। না সারা আপু আর সবুজ ভাই যে রিলেশন, তাতে তো এরকম হওয়ার কথা না। আচ্ছা ব্যাপারটা সিরিয়াস না তো? না সেরকম কিছু হলে তো জানতাম। আচ্ছা আর যাই হোক না কেন, একেবারে তাই বললে অন্য আরেকটা ছেলের হাত ধরে ঘোরাঘুরি, ছি, সারার মতো একটা মেয়ে। আচ্ছা আপনি কি সারা আপু কি দেখেছেন? হ্যাঁ ওটা সারা। শিওর? শিওর মানে? তুমি দেখো নাই? না দেখেছি, কিন্তু দেখে সবকিছু কেমন যেন রহস্য রহস্য মনে হচ্ছে। দেখো আশিক, তুমি মনোবিজ্ঞানের ছেলে হয়ে যদি এই কথা বলো তাহলে আমাদের কি হবে? এ ভাই, আমি মনোবিজ্ঞানের ছেলে বলিতে এই প্রশ্ন করলাম, তাই না? আর এরকম ঘটনা আমাদের প্রত্যেকদিনই ঘটছে। এই মুহূর্তে ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব না। হ্যাঁ সেটা অবশ্য ঠিক। এখন যদি প্রত্যেকদিন ওই একই ঘটনা ঘটে, তাহলে একটা সাধারণ ঘটনাকেও একই ঘটনা মনে হবে। আরে ভাই শোনেন, একটা মানুষকে পাগল বলতে বলতে কিন্তু পাগল বানিয়ে ফেলা সম্ভব, জানেন এটা আপনি? তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমি মানে ভুল দেখছি? ভাই আপনি ভুল দেখবেন কেন? আপনি তো সবসময় ঠিকই দেখেন। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, আপনি যাকে দেখছেন ওর চেহারা সারাপুর মতো হইতে পারে না। না ওইটা সারা, আমি সারাকে চিনবো না? শোনেন, আপনি যা বলতেছেন তাতে আমার মনে হচ্ছে যে সবুজ ভাই আর সারাপুর সাথে একটা একটা ভালো একটা ক্যাচাল হয়েছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সেটা কিভাবে সম্ভব? আপনি কি জানেন এটা সহজ সমাধান কি? আপনি যে ডিরেক্ট সবুজ ভাইয়ের সঙ্গে কথা বলেন। রাইট। আচ্ছা চলো এক কাজ করি, সবুজ রুমে আছে, আজকে যে ওর সাথে আলাপ করি। শোনেন রাসেল ভাই, আপনি যান সবুজের সাথে কথা বলেন। আমার একটু ক্লাস আছে, খুব ইম্পর্টেন্ট ক্লাস করতে হবে আজকে। ভাই প্লিজ আজকে ক্লাসটা অফ দাও। ভাই খুব ইম্পর্টেন্ট, আরে বুঝলেন? না না এই ঝামেলাটা আগে মিটাই, এটা একটা বড় ধরনের ঝামেলা। চলো চলো চলো। করতে পারবেন তো? নামতে পারবেন তো ভাই? এই এক্সারসাইজ শুরু করতে আর কোনো সমস্যা নেই। সারা এতদিন অভিনয় করেছে আমার সাথে, শুধুই অভিনয়। আমি যাকে এত ভালোবাসি সে আমাকে কিভাবে ধোকা দিল? ভালোবাসা ওর কাছে এত সস্তা, মুহূর্তে আমাকে বলে আরেকজনকে ভালোবাসতে শুরু করলো। এদের মতো মেয়েদের সব পারে, কদিন পরে আবার আরেকজনকে ভালোবাসবে।
থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো। আর বলো না, বুঝছো, আর বলো না। এই রাসেল ভাইটা আছে না, যখনই কথা বলতে তখন সামনে একটা দাঁড়া থাকে। কি যে অবস্থা না, মানে বয়স হয়েছে, বুঝো না। হ্যাঁ, বয়স হলে যা হয় আর কি, কিছু পায় না তো। আজকে আজকে ওয়েদারটা দেখছো কি সুন্দর। সারাটা দিন রাসেল ভাইয়ের সাথে গাড়াইলাম, তুমি যদি আজকে কিছু ভালো লাগতো, বুঝছো না, যা হয় আর কি। যখনই কথা বলি তখন রাস্তার পাশে দাঁড়ায় থাকি, কি করবো বলো, এর জন্য টাকা দিছিলাম। এই সারা দিন ফোনে কথা, আবার- এই জন্য আমি মেয়ে মানুষ একদম পছন্দ করি না। আশিক, চলো তো সবুজের রুমে যাই। কেন একটু থাকে? হুম? সবুজ, সবুজ, বাবু শুনবা? কি হয়েছে তোর? গিয়েছিলাম, ফিরে আসলাম। স্যারের সাথে তোর কি হয়েছে? ঝগড়া ঝগড়া কি নিয়ে? আমাকে যেতে বলেছিলাম, যাইনি তাই। এই সামান্য ব্যাপার নিয়ে? স্যার এখন কোথায়? কি জানি, ব্যাগ রাখার হাত ধরাধরি করে ঘুরছে। বাদ দে। কার ফোন? ফোনটা ধর। ধরে হ্যালো, কে? সারা? না না, আমি রাসেল। হ্যাঁ আছে। না, তুমি ওখানে থাকো। হ্যাঁ, আমি সবুজকে নিয়ে আসছি। ওকে ওকে, চলো। তোর জান যাবো না। যে মেয়ে একটা সামান্য কারণে অন্য একটা ছেলে হাত ধরাধরি করে ঘুরতে পারে, ওর সঙ্গে আমার দেখা করার কোনো ইচ্ছাই নেই। বাদ দেন তো সবুজ ভাই, আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আসি, আমি যা দেখেছি আমার নিজের চোখে, আমার নিজের চোখ। শোন, তুই যা দেখেছিস আমরাও তাই দেখেছি, আর এই জন্যই তো সারার সাথে সরাসরি কথা বলা দরকার। উঠেন তো, উঠেন উঠেন। চল চল চল। আমি বুঝেছি সে আমাকে ভালোবাসে না। হি জাস্ট ডোন্ট লাভ মি। তাহলে কিভাবে পারলো সে আমাকে এভাবে ভুলে থাকতে? কই, আমি তো পারিনি তাকে ভুলে থাকতে। একটা ফোন পর্যন্ত সে আমাকে করলো না। কি এমন করেছি আমি? হ্যাঁ হ্যালো, তোরা কোথায়?
হ্যাঁ, আমি তোকে যে জায়গাটার কথা বলেছিলাম না, ওই জায়গাটাতেই আছি, তোরা চলে আয়, কোনো অসুবিধা নেই তো? ওকে, বাই। কি হয়েছে তোমাদের? আস্ক হিম। জিজ্ঞেস করেছি। সামান্য একটা বিষয় নিয়ে অনেক বড় আকার ধারণ করেছে, আর সবুজ এর জন্য তোমাকেই দায়ী করছে। আমাকে দায়ী করছে? আমি কি করেছি? কি করছো জানো না? তো হাত থেকে তো মনে হচ্ছে যে ভাজা মাছটা উল্টেও খেতে জানো না। অন্য একটা ছেলের হাত ধরে ঘোরাঘুরি করার সময় বিবেকে পাত্র না তোমার? জাস্ট স্টপ ইট। একটা ছেলে হাত ধরে ঘোরাফেরা করেছে, তার মানে হোয়াট ইউ মিন? তুমি এই কথা মুখে আনলে কিভাবে? তোমার মুখে একটু বাঁধলো না? আমি যা বলছি আমার নিজের চোখে দেখেছি। ছি ছি, সবুজ, তুমি এসব কি বলছো? তুমি তুমি জানো তুমি কি বলছো? সারা, কিছু মনে করো না। আজকে সকালেও তোমাকে একটি ছেলের হাত ধরাধরি করে হাঁটতে দেখেছি। আমি আর আসি। তোমরা কি বলছো এসব? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আজকে আমরা দুজন আপনাকে দেখেছি। ওকে, অলরাইট, আমি এবার বুঝতে পেরেছি তোমরা কি বলতে চাচ্ছ। জাস্ট লুক এট দিস। আপনারা দেখছেন এনটিভি। এরপর দেখবেন রাতের খবর। জীবন একটা ভূমিকা।